এখন আমি রান্না করব মুরগি, দেশি 2টা দেশি মুরগি। তো এখানে আমি রসুন, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর হচ্ছে সবই আছে এই বাটির মধ্যে। আলু কাটা, পেঁয়াজ কাটা, গরম মশলা, দারুচিনি। এখানে 2টা মুরগি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা, সব কিছু একবারে গুছিয়ে নিয়ে, যেহেতু গরম পড়ছে তো চিন্তা করলাম একটু সহজে রান্না করব। তো সয়াবিন তেলের মধ্যে সব কিছু ছেড়ে দিলাম আর একটু কষাবো। কষানোর পরে মুরগির মাংসটাও ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ মাংস আর মশলা সহকারে সব কিছুই নাড়াচাড়া করব। আর একটা সময় এই গোশ থেকে মানে তেল পানি উঠে আসবে। তো এরকম হয়ে গেলে পরে তখন আমি আস্তে আস্তে পাশের পাতিলে আমি গরম পানি বসিয়ে রেখেছি, তো ওখান থেকে কিছুটা গরম পানি দেব। তো তার আগে আমি মুরগিটা ভালো করে এই যে ছেড়ে কষায় নেব, কারণ হচ্ছে মশলা যদি ভিতরে না ঢুকে তাহলে পরে কিন্তু গোশ রান্না করতে স্বাদ লাগে না। আর হচ্ছে আজ কিছুদিন যাবৎ প্রচণ্ড গরম, আর এই গরমে আসলে রাঁধতেই ভালো লাগে না। আর রান্না যে করে সে তো আর যেমন তেমন রাঁধতে পারে না, অবশ্যই তাকে রান্নাটা সুন্দর করে রান্না করতে হয়। যেরকমটা আমি কিন্তু মানে ইচ্ছা করলেও খারাপ রান্না করতে পারি না, কারণ আমি চেষ্টা করি যে এটাই রান্না করি সেটা যেন খেতে পারে সবাই, খেয়ে যেন বলে জাস্ট ওয়াও। হ্যাঁ, এরকম আর কি চিন্তা ভাবনা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই যে আমার তরকারিটা আমি কিন্তু বসিয়ে দিয়ে মুরগি রান্না করছি, তারপরে এমন